মেদিনীপুরের মানুষকে শান্তি দিতে হবে। মেদিনীপুর শহর শান্তির শহর। এই শহরের মানুষ অতিথিপরায়ণ। এই শহরের মানুষ আবেগপ্রবণ। ঐতিহাসিক মেদিনীপুর শহর, যে শহরের রন্ধে রন্ধে, যে শহরের ইতিহাসের পাতা খুললে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় প্রত্যেকটা লিপিবদ্ধ করা আছে, যে শহর মানুষকে শক্তি জুগিয়েছে সংগ্রাম করার, লড়াই করার, সেই শহরকে এত সহজে মাথা নত করা যাবে না। কেউ কেউ ভাবছে যে এই শহরকে মাথা নত করে দেওয়া যাবে। এই শহরের প্রায় ৬,০০০ মানুষের ভোট আন্ডার অ্যাডজুডিকেশন নামে কেটে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের ল সেল আগামীকাল থেকে আমাদের জেলা অফিসে বসবেন, সবাইকে হেল্প ডেস্কের মাধ্যম দিয়ে সহায়তা দেবেন এবং আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো আছে, যাদেরকে এখনও ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হলো না, যাদেরকে ডিলিট করা হয়েছে, সেই ডিলিট কেসগুলো কীভাবে তারা অ্যাপিল করবে ট্রাইব্যুনালে, সেই বিষয়টা আমাদের ল সেল দেখবেন। শুধু আমরা বলবো যে ভারতবর্ষের সংবিধান আজকে কাঁদছে, গণতন্ত্র আজকে লজ্জায় মুখ লুকিয়েছে, দেশের শাসক আজকে শোষকে পরিণত হয়েছে। এই শোষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, কারণ যে শাসকের দায়িত্ব ছিল ভারতবর্ষের মানুষের ভোট সুরক্ষিত রাখা, যে শাসকের দায়িত্ব ছিল ভারতবর্ষের মানুষকে সুরক্ষা দেওয়া, নিরাপত্তা দেওয়া, সেই শাসক আজকে ভারতবর্ষের মানুষের গণতন্ত্রকে, সংবিধানকে জোর করে কেড়ে নেওয়ার, আইন বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার পথ নিয়েছে। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই। ১.৫ বছর পেয়েছিলেন, কোন কাজগুলো করতে পারলেন, কোনগুলো করলেন? অলরেডি হ্যান্ডবিলে আপনারা দেখেছেন প্রায় ৭০ কোটি টাকার কাজ মাত্র ১৪ মাস ১৫ মাসে আমরা করেছি। অনেকগুলো আমরা কমিউনিটি হল, অনেক রাস্তা, অনেক ভালো ভালো জলের প্রকল্প, লোমাস লাইট, কমিউনিটি হল, বিভিন্ন জায়গায় মনীষীদের মূর্তি, যাদের দ্বারা আজকে আমরা সবাই মানসিকভাবে শক্তিশালী হয়েছি, যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, যাদের অনুপ্রেরণা আমাদের কাছে সবসময় চলার পথেও, যাদের নীতি আদর্শ নিয়ে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, তাদের বিভিন্ন জায়গায় মূর্তি বসানো হয়েছে। মেদিনীপুর শহরে আপনারা জানেন যে ঐতিহ্যমণ্ডিত বিদ্যাসাগর স্মৃতিমঞ্চের জন্য ৮০ লক্ষ টাকা ফান্ড অ্যালটমেন্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বহুবিধ কাজ, নদী ভাঙন অলরেডি আপনারা জানেন প্রচুর পরিমাণে এবারে বৃষ্টি হওয়ার জন্য প্রথম দিকে শুরু করা যাচ্ছিল না, অলরেডি নদী ভাঙনের কাজ মনিদহতে শুরু হয়েছে। মেদিনীপুর শহরে ২০ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকায় গণতান্ত্রিক নিয়মে সংবিধান একজন মানুষকে রাইট দিয়েছে, যে কোনো মানুষ ভোটে দাঁড়াতে পারে। তার সাথে সাথে এই অধিকারটা মানুষকেই দিয়েছে যে আপনি কাকে পছন্দ করবেন। ৪ জন ৫ জন প্রার্থী, ৬ জন হতে পারে, ৭ জন হতে পারে, ৮ জন হতে পারে। এই ৮ জনের মধ্যে যে বেস্ট, তাকে আমি আমার ভোটটা দেবো, এটা আমাকে সংবিধান আমাকে এই রাইটটা দিয়েছে। আমি শুধু বলবো যে যুদ্ধের ময়দান, নির্বাচনের ময়দান, সবসময়েতেই লড়াইয়ের ময়দান কঠিন, সেই লড়াইতে আমরা সবসময় আছি। কিন্তু আমাদের সবসময় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে আমরা শুরু করি, কী কারণে? ৩৬৫ দিন 24x7 একটাই মাত্র রাজনৈতিক দল, একটাই মাত্র মামাটি মানুষের সরকার, একটাই মাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই মাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেভাবে মাইক্রো লেভেলে নেমে এই এসআইআর পর্বে আমাদেরকে গাইড করেছেন। এক কথায় এটা একটা ঐতিহাসিক এবং ইতিহাস। তো স্বভাবতই এই এক্সট্রা অ্যাডভান্টেজ, মুখ্যমন্ত্রীর উন্নয়ন, ৩৬৫ দিন মানুষের পাশে থাকা, দেখবেন জল, ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কাউকে খুঁজে পাবেন না। যখনই জানবেন যে আপনার দরজায় তৃণমূল বাদ দিয়ে কেউ কড়া নাড়ছে, তার মানে জানবেন ভোট চলে এসছে। এবার বুঝতেই পারছেন যে সেই প্রার্থী কারা, যারা ভোট এলেই দরজায় নাড়া নাড়ে, অথচ মানুষের বিপদে মানুষকে তারা